চলো 50 নম্বর কোশ্চেন দেখো। বলেছে কত টাকার 20% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য এটা হবে। এই 2 বছরের যদি তোমরা জানো 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য যদি বলে, তাহলে আসল বের করা যায় খুব সহজে। আসল বের করার একটা নিয়ম আছে, কি বলতো? পার্থক্য ইন্টু 100 ডিভাইডেড বাই সুদের হার। এটা 2বার হয়, 100 ডিভাইডেড বাই সুদের হার। এইটুকু কাজ তো করে দেবো আমরা। আমরা ডিফারেন্স কত বলা আছে? 48। তো 48 ইন্টু 100 ডিভাইডেড বাই 20 ইন্টু 100 ডিভাইডেড বাই 20। বল কত উত্তর হবে? কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কাটলে 5, এটার সঙ্গে এটা কাটলেও 5। 25 আর 200 থাকছে 20, 25 4 120, 1200। 1200 আসছে, অপশন বি উত্তর হবে। এটা সহজ, ওই ফর্মুলা বেস অঙ্কটা, আর কিছু না। নেক্সট বলেছে কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়, কত বছরে ওই টাকা 16 গুণ হবে? দেখো 3 বছরে 8 গুণ হয়, তো আমরা করি কি? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেওয়া আছে 3 বছর, ঠিক আছে, 3 বছর হয় 8 গুণ। তো যেহেতু বছরটা 3 দেওয়া আছে, এই 8কে আমরা কি করব? আমরা 2 এর মানে 8কে পাওয়ারে 3 আনবো, 3 আনলে 2 এর পাওয়ারে 3 যাবে। হ্যাঁ, 2 এর পাওয়ারে 3 যাবে, তাই না? এবার হবে কি, আমাকে করতে হবে কত? 16 গুণ করতে হবে। 16 গুণ করতে গেলে পাওয়ারে লাগবে 4, মানে 1 বাড়ছে, 1 গুণ। আচ্ছা, আচ্ছা 3 বছরে 8 গুণ হয়, তাহলে পাওয়ার আবার 3 গেল, ঠিক আছে, স্যার এখানে 8 এর পাওয়ার স্যার 8 এর 2 পাওয়ার থাকলো। 2 হ্যাঁ, এবার দেখো এটা 2 গেল আমার। একে যদি 16 গুণ করতে হয়, তাহলে 2 এর পাওয়ারে কি লাগবে? 4 লাগবে, তবেই 16 গুণ হবে। মানে সময়টা কি হচ্ছে? 3 থেকে 4 হচ্ছে, 1 বছর বাড়ছে। 4 বছর অ্যান্সার হওয়া উচিত আমার মতে, ঠিক স্যার আছে? 4ই आंसर হবে। 4ই অ্যান্সার হবে না? 1 বছর বাড়ছে, হ্যাঁ স্যার, তো যদি 8 আমাদের গুণ হয় অ্যান্সার হয়ে তাহলে যাবে ডবল 4 হবে, বছর। বেশি হচ্ছে না প্রত্যেক বছর। হ্যাঁ 6 বছর হলে তো অনেক গুণ হয়ে যাবে। হ্যাঁ, 4 বছর, এটাই আমাদের অ্যাটলিস্ট অ্যান্সার হবে না? তখন আচ্ছা বেশ, এটাকে ওরও 3 দিতে শর্টকাটে হবে কি না। করে বের করতে পারি? ডিটেলসটা প্রথমে বোঝাই, তারপর কেন 4 বছর হচ্ছে বোঝাই, তারপরে আমি বলছি। দেখো ধরে নাও যে আসল হচ্ছে পি, তাহলে হিসাব মতে 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন, এন মানে এখানে 3 বছর, সমান সমান 8 গুণ হয়, মানে হয়ে যাবে 8p। এটা হয়ে যাচ্ছে। এবার হবে কি, একে আমরা এই পি আর এই পি কাটতে পারি। প্রথমত এদিকে পাওয়ারে 3 আছে, তো আমরা কি করব? 8কে আমরা বলতে পারি 2 এর পাওয়ার 3। তাহলে এই দুটি সমান, ভেতরে দুটি সমান, মানে 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 এইটা সমান সমান হচ্ছে 2। এবার কি করব? আসল আমাকে তো লাগবে, তো এ পক্ষে আমি আসল গুণ করলাম, এ পক্ষে আসল গুণ করে দিলাম। এবার হবে কি, এটাকে 16 গুণ করতে হবে। আচ্ছা, এটা 16 গুণ যদি করতে হয়, তো পাওয়ারে এদিকে 4 লাগবে, এদিকে 4 লাগবে। আচ্ছা পিতে যাবে না কিন্তু, হ্যাঁ, পি বাইরে থাকবে, বা পি এখন গুণ করছি না, আমি পরে গুণ করছি, ঠিক আছে? না আবার পি স্কোয়ার চলে আসবে, তখন বুঝতে পারবে না। তো এই 2 ছিল এদিকে, এটাকে আমাকে পাওয়ারে 4 দিলে 16 হয়, তাই না? তাহলে আমরা বলতে পারি 1 প্লাস আর ডিভাইডেড বাই 100, এদিকে পাওয়ারে 4 আর এদিকে হচ্ছে 16। এবার তুমি আসল গুণ করে দাও, এদিকে পি গুণ করো, এদিকে পি গুণ করো। তাহলে পি আসল হলে 4 বছরে 16 গুণ হচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ কিনা বলে না? স্যার ঠিক আছে। বাস এটার পুরো ব্যাপার। এবার 4 বছরে কেন 4 বছর অ্যান্সার হবে, ব্যাপারটা বোঝো। এখানে যদি আমরা এরকম বলি যে 3 বছরে 8 গুণ হয়, মানে আমি বলতে পারি এরকম যে 3 বছর 8 গুণ। এই 8 গুণকে, যেহেতু পাওয়ার বছর 3 দিয়েছে মানে পাওয়ারে 3 যাবে, মানে 2 এর পাওয়ার 3 বলতে পারি। 2 এর পাওয়ার 3, তার মানে এই যে ভেতরে 2 আসছে, এটা মানে হচ্ছে কি? এটা মানে হচ্ছে 1 বছরে দ্বিগুণ। এটা মানে হচ্ছে 1 বছরে দ্বিগুণ, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বুঝতে পারছো? 1 বছরে দ্বিগুণ হবে, 2 বছরে কত হবে? দ্বিগুণ হয়ে যাবে মানে 4 হয়ে যাবে। 3 বছরে কত হবে? 4-এর দ্বিগুণ মানে 8 হবে। তাহলে 4 বছরে কত হবে? 8-এর দ্বিগুণ 16 হবে। তা এবার এটা তো আমি ওভাবে তো বুঝবো না, আমরা বোঝার জন্য এটা বুঝলাম। কিন্তু ভেতরে যেটা পাচ্ছি আমরা বেস, সেটা হচ্ছে দ্বিগুণ, তার মানে 1 বছরে দ্বিগুণ হয়। 1 বছরে যদি দ্বিগুণ হয়, তাহলে 8 গুণ থেকে 16 গুণ 1 বছরই তো যাবে। 8 গুণ থেকে 16 গুণ, তাই না? 1 বছরেই তো হয়ে যাবে।
তো 1 বছরে এদিকটা 8 গুণটা হয়ে যাবে দ্বিগুণ, মানে 16 গুণ হয়ে যাবে। আশা করছি বোঝাতে পারছি। 4 বছর আমাদের অ্যান্সার হবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটার এই মানে একজ্যাক্ট ফর্মুলাটা নেই যে সেই নিয়মে কি করে করব, কিন্তু তোমাকে বেস বের করে তবেই তোমাকে করতে হবে, তাছাড়া হবে না। তাছাড়া নর্মালি তো তোমরা করতে পারবেই। এটা দেখো, এত গুণ হয়, 5 বছরে দ্বিগুণ হয়। এই দ্বিগুণ বলে দিয়েছে, এটা সুবিধা। 5 বছর কি হয়েছে, দ্বিগুণ হয়। এবার 20 বছরে কত, 20 বছর মানে এর সঙ্গে 4 গুণ হয়, তো এদিকে যেটা গুণ হবে সেটা এদিকে পাওয়ারে যাবে। বুঝতে পারছো? এদিকে যেটা গুণ হবে, বছরকে যেটা গুণ করবে সেটা এদিকে পাওয়ারে চলে যায়, তার মানে হয়ে যাবে 16 গুণ। 20 বছরে কত হবে, এটা পাবো 20 বছর, 20 বছরে 16 গুণ হবে। তাহলে টাকাটা কত ছিল, টাকাটা ছিল 12,000। 12,000 টাকা, এটা যদি 16 গুণ হয়ে যায় তাহলে 16 দিয়ে গুণ করে দাও, 12 16 192 আর 3টি শূন্য, তার মানে হয়ে যাবে 1,92,000। কোথায় আছে, অপশন ডিতে আছে। এটা নর্মালি বোঝাতে হবে। স্যার ঠিক ঠিক আছে। এর দুটো ক্লাস আমি বলেওছি, পাওয়ারটা এদিকে গুণ হয়ে যায়। আচ্ছা, কোনো আসল 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? বলা আছে 4 বছর দ্বিগুণ হয়। একে 4 গুণ করতে গেলে পাওয়ারে 2 লাগবে, তাহলে 4 হয়ে যাবে। এদিকে যেটা পাওয়ার সেটাই কিন্তু এদিকে গুণ হয়, সময়ের সঙ্গে সেটা গুণ হয়, তার মানে 8 বছর পাবো আমরা। 8 বছরে 4 গুণ হবে, তোমাদের অ্যান্সার হয়ে যাবে 8। অ্যান্সার হবে অপশন সি। এগুলো করেছো এর আগে, এর আগে হ্যাঁ স্যার, আগে। পেয়ে 10,000 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 25 টাকা, সুদের হার কত? দেখো, সুদের হার চেয়েছে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা হলে সুদের হার কত হবে? ওকে, আচ্ছা বেশ, আমাদের একটা ফর্মুলা জানা আছে। ফর্মুলা কি? ডিফারেন্স ইজ ইকুয়াল টু আসল ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই 100 স্কোয়ার। এটা আমাদের জানা আছে, ঠিক আছে? এখনই করলাম আমি ডিফারেন্স বের করার নিয়ম। তো এখানে আমরা কি পাই, ডিফারেন্স মানে হচ্ছে 25 টাকা, বা আসল দিয়ে করি, আসলটা নিয়মটা করি। আসল সমান কি, ডিফারেন্স ইন্টু আর 100 স্কোয়ার উপরে আর নিচে হচ্ছে আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে ডিফারেন্স এখানে 25, এটা আমরা পাবো আসল 10,000, ইন্টু 100 স্কোয়ার মানে দুটি 100 উপরে গুণ আর নিচে হচ্ছে আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কি পাই, আর স্কোয়ার মানে কি পাই, মানে সরাসরি আমরা একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে কি, আর স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার আর পি গুণ হয়ে যায়, মানে পি নিচে চলে আসবে বাস। তার মানে আমরা পাবো ডি ইন্টু 100 স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার, ডিভাইডেড বাই পি, ডিভাইডেড বাই পি। তাহলে সরাসরি আর বের করার নিয়ম কি, আর বের করার নিয়ম হবে এরকম, রুটের ভেতরে ডিফারেন্স ইন্টু 100 স্কোয়ার ডিভাইডেড বাই পি। তাহলে এই ফর্মুলাটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি সরাসরি আর পেয়ে যাবে, ঠিক আছে? কিংবা এই নর্মাল এই পদ্ধতিতে বের করেও তুমি করতে পারো, তোমার ব্যাপার। কিন্তু এই ফর্মুলাটা বের করে রাখলাম, কিন্তু এটা সব সময় হবে। আর যেটা সব সময় হবে সেটা মুখস্থ করাটাই বেটার, মানে মনে রাখাটাই বেটার। তো এখানে তুমি মান বসাও, দেখো তুমি অ্যান্সার পেয়ে যাবে। রুটের ভেতরে কি, ডি মানে হচ্ছে 25 ইন্টু 100 স্কোয়ার, 100 স্কোয়ার, আচ্ছা স্কোয়ার রেখে দাও, আর নিচে হচ্ছে কি পি স্কোয়ার, মানে পি মানে হচ্ছে কত, 10,000। আচ্ছা দেখো, 25-এর রুট করলে তুমি 5 বেরিয়ে আসবে, 100 রুট করলে 100 বেরিয়ে আসবে, স্কোয়ার আছে তো 100 বেরিয়ে আসবে। আর এখানেও দেখো 10,000 আছে, 10,000 মানেও তো 100, রুট করলে কেটে যাবে, তো 5 হবে আমাদের অ্যান্সার। তাহলে মনে রাখার বিষয় কি, যখনই 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য আমাকে বলবে আর সুদের হার বের করতে বলবে, আমি সরাসরি কি করব, রুটের ভেতরে ডিফারেন্স দেব, ডিফারেন্স ইন্টু উপরে 100 স্কোয়ার আর নিচে হবে পি, এইটুকু মনে থাকবে? স্যার হ্যাঁ বলো। বললাম শুধু 2 বছর হ্যাঁ, এটা শুধুমাত্র 2 বছরের জন্য, অবশ্যই অবশ্যই এটা শুধুমাত্র 2 বছরের জন্য। ঠিক আছে স্যার। সরাসরি পেয়ে যাবে। চলো নেক্সট। কোনো আসলের 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য এত টাকা হলে আসলের পরিমাণ কত? আচ্ছা, এখানে আসলের পরিমাণ তো বারবার আমি লিখছি তোমাদেরকে। আসল সমান কি না, ডিফারেন্স ইন্টু 100 স্কোয়ার উপরে আর নিচে হবে আর স্কোয়ার। তো ডিফারেন্স হচ্ছে কত, 6 টাকা। আর 100 স্কোয়ার মানে দুটি 100 উপরে গুণ হবে, আর আর স্কোয়ার মানে 25 হবে, 5 স্কোয়ার। তো এটার সঙ্গে এটা কাটলে 4 4 6 24, 2400 টাকা। এটা হচ্ছে অ্যান্সার।
সাধারণ অঙ্ক। চলো নেক্সট প্রশ্ন দেখো। প্রশ্ন বলেছে কোন আসলের বার্ষিক 20% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদ 6 মাস অন্তর এবং 1 বছর হিসেব করা হলে সুদের পার্থক্য 482 টাকা হয়। আসলের পরিমাণ কত? আচ্ছা, এই অঙ্কটি বোঝো, ভালো করে পড়ো। বলেছে কি বার্ষিক 20% সুদের হার 2 বছরের 6 মাস অন্তর সুদ দিচ্ছে, আর একটা 1 বছর হিসাবে সুদ দিচ্ছে। আচ্ছা, 1 বছর হিসাবে যদি সুদ দেয় 2 বছরে 2বার সুদ পাবো। আমি বছরটা প্রথমে করছি, ঠিক আছে? ঠিক আছে, বছরটা প্রথমে করছি। ধরে নাও যে টোটাল হচ্ছে তোমার 100,000 ধরে নিই, 1000 ধরে করি, 1000 এক্স, এটা হচ্ছে টোটাল টাকা আমার। তো প্রথমে 20% আমরা পাবো, 1 বছর হিসাব করলে 20%ই থাকে। তো এর 20% কত হবে? 200 টাকা, 200 এক্স। তো এখানে আমরা পাবো 200 এক্স, এটা হবে 200 এক্স। এর আবার 20% এখানে আসবে, তার মানে হবে 40 এক্স। টোটাল যদি যোগ করি আমরা, তো 440 এক্স, এটা হচ্ছে 1 বছরের সুদ আসল। এটা 1 বছরের সুদ আসল। এবার 6 মাস অন্তর অন্তর যদি সুদ দেওয়া হয়, তাহলে 2 বছরে কয়বার পাবে বলো তো? 2 বছরে কয়বার সুদ পাবে? দুইবার। 4 বার। 4বার স্যার। 2 বছরে 4 বার সুদ পাবে। তবে হ্যাঁ, সুদের হারটা এখানে কি হবে? 6 মাসে দেওয়া হয় অর্ধেক হয়ে যায়। 12 মাসে 20%, তো 6 মাসে 10% সুদের হার হবে। ঠিক আছে? এবার আমার আছে কত? আমার কাছে তো আছে 1000 এক্স। প্রথমে 10% এখানে বসিয়ে দাও। 10% হবে কত? 100। তো এটাও 100 এক্স, এটাও 100 এক্স, এটাও 100 এক্স, এটাও 100 এক্স। এরপরে কি হবে? এর 10% এখানে বসবে, তার মানে 10 এক্স বসবে। এরপরেরটা ডাবল হয়ে যায়, মানে 20 এক্স বসবে। এরপরেরটা ট্রিপল হয়ে যায়, মানে 30 এক্স বসবে। কেন জানো? কারণ এটা 4 বছরে এই 100, এই 100, এই 100 যে সুদ পেয়েছিলাম না, এই তিনটির উপরে সুদ পাবে 30 এক্স। আর এই দ্বিতীয় বছরে উপরের দুটি 100 জন্য সুদ পাবে 20 এক্স। ঠিক আছে? তো প্রথমটা ডাবল হয়ে যায়, তারপরেটা ট্রিপল হয়ে যায়, তারপরেটা বুঝতেই পারছো 4 গুণ হয়ে যাবে যদি বুঝে থাকো। এটার 10% এখানে আসবে, এটার 10% হচ্ছে তোমার 1 হবে, শুধু এক্স। ঠিক আছে? এবার এখানে কত হবে? এই 20 এক্সের পাবে, 20 এক্সের পাবে মানে ডাবল হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো? এটার যদি 10% এখানে হয়, তো এই 20 এক্সের 10% এবার এখানে হবে। সরি, এই 10 আর 20, এই 30, এই পুরোটার কিন্তু হবে। হ্যাঁ, এই বছরটা 4 নম্বর বছরে এই 10-এর যে সুদ পেয়েছো এটা, আর এই যে 20 সুদ পাচ্ছ এটা, এর দুটির সুদ পাবে, মানে 3 গুণ হবে। বুঝতে পারলাম? এটাতে যেমন দ্বিগুণ 3 গুণ হচ্ছিল, এখানে প্রথমেই 3 গুণ হয়ে যাবে, তার মানে হবে 3x। এখানেও শেষ নয়, এর আবার 10% এখানে পড়বে। এর 10% কত হবে বলো তো? 0.1x। পয়েন্ট এক্স, তাই তো? পয়েন্ট এক্স হবে, 10% পয়েন্ট এক্স হয়। এই সবগুলো যোগ করে দাও। সবগুলো যোগ করলে কত পাবে তুমি? এখানে পাবে 400 এক্স, এটা হবে তোমার কত, 60 এক্স, এখানে পাবে তুমি 4x, আর এখানে পাবে তুমি পয়েন্ট এক্স। সবগুলো যোগ করলে কত হচ্ছে? 460, 464, 464.1x, এইটা পাচ্ছ। এই দুটির মধ্যে ডিফারেন্স কত বলো তো? এই দুটির মধ্যে ডিফারেন্স কত? 24.1x। 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 এইটাই বলা আছে 482। ঠিক আছে? তো এক্স এর ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু হবে 482 ডিভাইডেড বাই 24.1। তাহলে আমাকে 1000 এক্স বের করতে হবে, কারণ টোটাল আসল হচ্ছে 1000 এক্স। তো এদিকে 1000 গুণ করে দাও, এদিকে 1000 গুণ করে দাও। আচ্ছা, দশমিক তুলে দিলে তুমি একটা শূন্য পেয়ে যাবে। 441 আর 241 আর এটা 82 2 দিয়ে গুণ হয়। তো 10,000 আর 2 গুণ করলে 20,000, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন ডি। এটা একটু লম্বা হয়ে গেল না? হ্যাঁ স্যার, একটু শর্ট করে যাবে না স্যার? স্যার 4 বছরের জন্য লং হয়ে গেল, না অঙ্কটা শর্টই ছিল। শর্টই ছিল, 4 বছরের জন্য লং হয়ে গেল। তাছাড়া যদি করা যায় তো আমি বলবো, ঠিক আছে? আপাতত থাক, পরে বলবো যদি আমি পারি শর্টে করতে। নেক্সট, 4,000 টাকা 5% হারে 2 বছরের সরল সুদ। এটা তোমরা বাড়িতে করবে চুপচাপ, বারবার একই প্রশ্ন। 2,000 টাকা 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? স্যার হোমওয়ার্ক। এগুলো তো বের করা খুবই সোজা। মানে তুমি বক্স মেথড দিয়ে করবে, ঠিক আছে? সুদ চেয়েছে, সুদ বের করলে বক্স মেথডটা বের,
সুদ আসল বললে তো আলাদা ব্যাপার, কিন্তু সুদ চাইলে শুধু যদি সুদ চাই তো বক্স মেথড সব থেকে বেস্ট। ঠিক আছে, তো এখানে দেবে 2000, 10% দিয়ে দাও, 10% মানে হবে তোমার 200 টাকা, এটাও হবে 200 টাকা, এটাও হবে 200 টাকা, এর 10% হচ্ছে 20, এর ডাবল হয়ে যাবে 40, এর 10% হচ্ছে 2, সবগুলো যোগ করে দাও 600, 660, 662, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। কত টাকার 5% 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি পার্থক্য 25 টাকা করিয়েছে, বাদ দাও। 12.5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হলে একই সময় একই সুদের হারে সরল সুদ কত হবে? আচ্ছা, 12.5% হারে 510 টাকা হয়েছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, এরকম এগুলো বক্স মেথড করবে, খুব ইজিলি পেয়ে যাবে। 2 বছর বলেছে তো 2 বছর দিলাম। 12.5 মানে একটা জিনিস খেয়াল করো, 12.5 মানে হচ্ছে 8 ভাগের 1 ভাগ, তাই না? 12.5 মানে হচ্ছে 8 ভাগের 1 ভাগ। তো এমন একটা ধরো যেন 8 দিয়ে ভাগ করা যায়, ধরো 64x, এর 12.5% হবে 8x, তো এটাও 8x, এটাও 8x। 8-এর 12.5% শুধু x, তাই না? 8 ভাগের 1 ভাগ মানে শুধু x। তো টোটাল আমরা কত পেলাম? 17x। এটাই তো বলেছে 510, এটাই হচ্ছে 510। তাহলে x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু হবে 30। এবার x এর ভ্যালু যদি 30 হয় তো আসল কত হবে? 64x। আসলটা কত বের করে নাও, 64 ইন্টু 30 কত হচ্ছে গো? 64 3 180, 12 192, মানে 920 টাকা। এটা হচ্ছে আসল, ঠিক লিখলাম? ঠিক আছে, এটা গুণটা ভুল হলো। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, আমারই মনে হচ্ছে 12 2 হাতে 1 থেকে 4 8 19, ঠিক আছে। আচ্ছা, সরল সুদ চেয়েছে, তাহলে এই 16x এর মান বের করে অ্যান্সার পেয়ে যাবে, ঠিক। আচ্ছা, এটা বের করার কোনো দরকার নেই। এই যে প্রথম লাইনে যেটা থাকে না, এটাই তো সরল সুদ, তাই না? তো সরল সুদ আমরা 8x কত 16x পাচ্ছি, তো 16 ইন্টু 30 এটা করলে আমরা অ্যান্সার পেয়ে যাই 480 টাকা। ঠিক আছে, তো অপশন ডি হবে সঠিক উত্তর। বলো, বুঝতে পেরেছো তো? ঠিক আছে। ওকে, হ্যাঁ স্যার। নেক্সট। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 8,000 টাকা 10% হারে 1.5 বছরের সুদ কত? আচ্ছা, 6 মাসে যদি সুদ দেয় তাহলে বার্ষিক 10%টা হয়ে যাবে অর্ধেক। 6 মাস মানে অর্ধেক, তো সুদের হার হচ্ছে 5%। আর 1.5 বছর তার মানে হচ্ছে 3 বার সুদ পাবে। 1.5 বছর মানে কবার সুদ পাবে? 3 বার। বাস 3 বার করে দাও, 1 বার, 2 বার, 3 বার। আচ্ছা, আমার কাছে 8,000 টাকা, 5% কত হবে? 400 হয়। 10% 800, তো 5% 400। তো 400 আমরা 3 বার বসাবো। এর 5%, 10% 40, 5% 20, 20-র ডাবল হবে এখানে, 20-র 5% হচ্ছে 1। বাস যোগ করে দাও, 1260, 1261, সবগুলো যোগ করলে 1261, সুদ হবে অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, কোনো টাকার 5% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সরল সুদ এত টাকা হলে ওই সময়, আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ 410 টাকা হলে ওই সময় সরল সুদ কত হবে? আচ্ছা, ওই সময় আবার সে সেম অঙ্ক দিয়েছে 2 বছরের 5% বলেছে, তো এমন একটা ধরো জানো 2 বার 5 দিয়ে ভাগ করা যায়, 25, তাই না? তো ধরে নাও 25x, টোটালটা 25x, এই 25 না 50 ধরো, 50 100 ধরো, 5% সুবিধা হবে। 5%, 10% হলে ঠিক ছিল। ওকে, তো 100x যদি 1000 ধরতাম, হাজারে ধরলে হবে, অবশ্যই হবে। এর 5% কত হবে? ঠিক আছে। 5% শুধু 5 হয় গো, তো 5-এরও 5% বের করা মুশকিল। ওকে, কত ধরবো বলো তো? এগুলো তোমার উপর নির্ভর করছে, ঠিক আছে? আমি 500x ধরছি, দেখবে সুবিধা হবে। 500x এর 5% কত হয়? 25, তো এখানে হবে 25x, এটা হচ্ছে 25x, তার মানে এটা 50x, এটাই হচ্ছে সরল সুদ, এটা বের করতে হবে, এই 50xটা বের করতে হবে। আচ্ছা, এর 5% কত? ওহো, ছি ছি ছি, চল এটা 2.5 হচ্ছে না, 2.5x। 1000 ধরলে ভালো হতো, বেশ হয়ে গিয়েছে, তখন ছেড়ে দাও। ঠিক আছে, তো এই টোটাল আমি যোগ করে দেবো, আমরা কি পাবো? আমরা পাবো 52.5x, এটাই হচ্ছে জটিল সুদ, আর সেটা বলা আছে 410, তাই তো? ওকে, তো এক্স এর ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু হবে 410 ডিভাইডেড বাই 52.5। তাহলে আমাকে 500x এর মান বের করতে, কত x এর মান বের করতে হবে গো? 50x এর মান বের করতে হবে। তো 50 দিয়ে এ পক্ষ গুণ করে দাও, 50 দিয়ে এ পক্ষ গুণ করে দাও, দশমিক তুলে দাও, এখানে 500 পাবো। 25 দিয়ে কাটলে 5 4 20, 21, এটা 25 দিয়ে কাটলে 20, 21 দিয়ে এটা কেটে দাও 20, তো 20 20 400 হচ্ছে, এটাই হবে সরল সুদ। অ্যান্সার হবে অপশন বি, এ। আচ্ছা, বুঝতে পারছো তোমরা? না বুঝতে পারছো না?
হ্যাঁ খুবই সিম্পল অঙ্ক, বারবার তো এই অঙ্ক করছি তাই বেশি ব্যাখ্যাতে যাচ্ছি না, জাস্ট করে দিচ্ছি। ঋষি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে এত টাকা সুদ পেল, তার আসলের পরিমাণ কত? এত টাকা সুদ পেল 2 বছরে 8% হারে, 8%, এমন অঙ্ক না যে 8% এ করাটা মুশকিল। চলো 2 বছর, তো 2 বছর দিলাম। সুদ বলেছে তাহলে আমরা ম্যাক্সিমামটাই ধরি, 1000x, এর 8% কত হবে? 1% হবে 10, 8% হবে 80, তো এটা হবে 80x, এটা হবে 80x। ওকে, এর 8% আবার বের করো, 8% বের করলে 6.4x হবে, তাই না? 8 8 64, 6.4। ওকে, টোটাল কত হচ্ছে? 160, 160 আর এটা তার মানে 166.4x। এটা হচ্ছে সুদ, এটা বলা আছে 166.4x, এটার মান বলা আছে কত? 83.2, মানে ডাবল। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু হবে 83.2 আর নিচে হবে 166.4। আমাকে বের করতে হবে 1000x, আসল মানে 1000x বের করতে হবে, তো 1000 দিয়ে গুণ করে দাও এ পক্ষ দুই পক্ষ, তাহলে আমরা 1000x এর ভ্যালু পেয়ে যাব। দেখো দশমিক উঠে যাচ্ছে, এটার সঙ্গে এটা 2 দিয়ে কাটছে, আর 1000কে 2 দিয়ে কাটলে 500, এটা হবে আসল, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। কত টাকা 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের সবৃদ্ধি মূল? এটা হবে 10% বলেছে, সবৃদ্ধি চেয়েছে, তো আমরা সকলেই জানি এই নিয়মটা। 10% বললে সহজ, 10 হলে সুদ আসল হবে 11, তো 3 বছর বলেছে পাওয়ারে 3, এটা 3, তাহলে এদিকে আমরা পাবো 1000 টাকা, এদিকে সুদ আসল হবে 1331 টাকা। এখানে দেখো দেওয়া আছে সুদ আসল কত? 13,310 টাকা দেওয়া আছে, তো এটার এটা তো 10 গুণ, একটা শূন্য বেড়ে আছে মানে 10 গুণ, তো এদিকেও 10 গুণ করে দাও, তার মানে একটা শূন্য বেড়ে যাবে, 1000 হয়ে যাবে 10,000, এটা হবে আসল, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, নেক্সট। 2000 টাকা 8% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সরল সুদ কত হবে? 2 বছরের সুদ চেয়েছে, বক্স 2000 টাকা আছে আমার কাছে, বলো 8% কত হয়? 10% 200, 1% হবে 20, 1% 20, 8% হবে 8 200 160 টাকা। এর 8% কত হবে? 1.6, 16 8 কত হয় গো? বলো তো 16 8 কত হয়? স্যার 144। 16 8 144, তার মানে হবে 14.4। বাস এই সবগুলো যোগ করে দাও, অ্যান্সার হয়ে যাবে। এখানে হচ্ছে 200 320 প্লাস 14.4, তার মানে 334.4। এটাই তো সরল জটিল সুদ, কিন্তু অপশনে নেই, কেন নেই? আরে 16 4 64, 144 কে বললে গো? কে বললে 144? আরে স্যার আন্দাজে বললাম, গুণ করি না। আরে বাবা, এটা আন্দাজের জিনিস, কি করো? 128 হবে। ছি, 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 ছি। 128 হবে, তো 12.8 আসবে, ঠিক আছে? ভুল বলো না, হচ্ছে না ছেড়ে দাও, অন্যজন বলবে, কিন্তু ভুল তাড়াতাড়ির বলো মধ্যে না। বলে ফেললাম। তো এটা যোগ করলে কত হচ্ছে? 332.8। তোমার তাড়াতাড়িতে, আমার লেট হচ্ছে না। 332.8, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, 2 বছর এইভাবে করে নেবে। নেক্সট। কত টাকার 10% হার সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 93 টাকা হবে? ওকে, পার্থক্য 93 টাকা বলেছে, এটার নিয়ম জানো তোমরা? আসল বের করার, আসল বের করার নিয়ম হচ্ছে ডিফারেন্স ইন্টু 100 কিউব, এটা আমি আগেও করিয়েছি। নিচে হবে কি? আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর, এটা হচ্ছে আসল বের করার নিয়ম। আর ডিফারেন্স বের করার নিয়ম কি? ডিফারেন্স বের করার নিয়ম হচ্ছে পি ইন্টু আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর, আর নিচে হবে 100 কিউব। ঠিক আছে, তো আমাকে এটাতে বের করতে বলেছে, এটা বের করে দাও। ডিফারেন্স হচ্ছে 93 টাকা ইন্টু 100 কিউব, মানে 3 বার 100, আর নিচে হবে তোমার আর স্কোয়ার, আর মানে তো 10, তো আর স্কোয়ার হবে 100, আর 300 প্লাস আর মানে 310। বাস কাটাকাটি করো, 100 সঙ্গে 100 কেটে দাও,
একটা শূন্যর সঙ্গে 100 কাটলে তুমি 10 পাবে, 31 আর 93 কাটলে 3 পাবে। তো আমরা পাচ্ছি 3, 10-এর শূন্য, 100 দুটি শূন্য, 3000। অ্যান্সার অফ অপশন সি। ক্লিয়ার? মুখস্থ আছে তো তোমাদের এগুলো? না থাকলে একদম মুখস্থ করে নাও। আপনি পড়ান তখন সব পারি, পরে তখন চলো, কিছু পরিমাণ টাকা 3 বছরে সবৃদ্ধি মূল 800 টাকা এবং 4 বছরে এত টাকা হয়, তো সুদের হার কত? দেখো, এই যে 3 বছর পরে 800 টাকা হয়েছে, এবার 3 বছর থেকে 4 বছরে যে সুদটা পাবো সেটা এর উপরে পাবো। 3 বছরে যে সুদ আসল হয় তার উপরেই সুদ হয় 4 বছরে। তো এর মধ্যে গ্যাপ অ্যাকচুয়ালি 1 বছরের গ্যাপ, তাই না? তো 1 বছরে কত পেয়েছি? 800 টাকাতে 1 বছরে সুদ কত পেয়েছি? 40 টাকা সুদ পেয়েছি। 800 টাকায় 1 বছরে সুদ পেয়েছি 40 টাকা। ঠিক আছে? কারণ এই আসল আমার জানার দরকার নেই। 3 বছর পর সুদে আসলে সব মিলে যেটা থাকলো সেটাই আসল আমার। তো 3 বছর পর 800 টাকা থাকবে, এটাই আমার আসল। এখান থেকে এবার সুদ পেয়েছে কত? 40 টাকা বেশি। 4 বছরে, 1 বছরে 40 টাকা পেয়েছে। 3 থেকে 4 বছর 1 বছর হয়। তাহলে আমরা বলতে পারি যে 800 টাকাতে সুদ হচ্ছে 40 টাকা, 100 টাকায় কত? কাটাকাটি করলে 5%, এটা হবে অ্যান্সার অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট। চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে 4000 টাকা হয়, কত বছরে 8000 টাকা হবে? দেখো, 2000 টাকা 4000 টাকা হচ্ছে 2 বছরে, তার মানে আমি কি বলতে পারি? আমি বলতে পারি 2 বছরে দ্বিগুণ হয়, তাই না? 2000 টাকা যদি 4000 টাকা হয়ে যায় তার মানে দ্বিগুণ হয়। 8000 টাকা হবে কবে? কত বছরে? তো 8000 করতে গেলে পাওয়ারে 3 লাগে, আর এদিকে পাওয়ারে 3 মানে এদিকে 3 গুণ হয়ে যাবে, তার মানে বলতে পারি 6 বছর হবে 8 গুণ। অ্যান্সার হবে কত? 6 বছর। অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? হ্যাঁ কি না বলে না? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। নেক্সট। কিছু টাকা 5% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ 1600 টাকা, ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে কত টাকা হবে? আচ্ছা, সরল সুদ 1600 বলেছে, 2 বছরে 1600, তাহলে 1 বছরে কত? 800। 1800। তাহলে 1 বছরে সুদ কত পাই? 1 বছরে সুদ পাই 5%। তাহলে আমরা বলতে পারি 5% মানেই হচ্ছে 800 টাকা। তাহলে 100% কত হবে? 100% হবে 800কে 5 দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ, তাই না? তার মানে আমরা পাবো 16000 টাকা। এটা হচ্ছে আসল, বা তুমি নর্মালেও বের করতে পারো। 2 বছর 1600 সুদ 5%, আসল কত? দেখবে 16000ই পাচ্ছ। এবার 16000 3 বছরে কত সুদ চেয়েছে চক্রবৃদ্ধি সুদের হারে, তো আমরা বক্স করে নেব। প্রথম ক্যালকুলেশন বুঝতে পারছো? কেউ আছে যে বুঝতে পারোনি? ওকে, তাহলে আমার কাছে আছে 16000 টাকা, সুদের হার হচ্ছে 5%। তো বলো 5% কত হবে? 10% 1600, তো 5% হচ্ছে 800, অর্ধেকটা। এর 5% কত হবে? 10% 80, 5% হবে 40, 40। তার মানে এটা 80 হয়ে যাবে ডাবল। আর 40-এর 5% এখানে বসবে 2, তাহলে 2400 আর 120 আর 2, তার মানে হচ্ছে 2522। এটা হবে অ্যান্সার অপশন বি। ক্লিয়ার? মাইক্রোফোন অন হয়ে আছে মিরাজ। ক্লিয়ার তো? কেউ আছো যা ডাউট আছে কিছু? নেক্সট, 7500 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু বছর পর সমন চক্রবৃদ্ধি হচ্ছে 9075 টাকা, ওই একই টাকার ওই সময় ও একই সুদের হারে সরল সুদ কত হবে? আচ্ছা, কিছু বছর পর এটা হয়েছে, আমাকে বের করতে হবে ওই বছরটা। বছর বের করার নিয়ম হচ্ছে কি, পাওয়ারে যেটাই আসবে সেটাই হচ্ছে বছর। পাওয়ার মানে কি, তোমাকে সুদ আসলকে আসল দিয়ে ভাগ করতে হবে, দিয়ে দেখতে হবে পাওয়ারে কি আসছে, যেটাই পাওয়ারে আসবে সেটাই হবে বছর। পাওয়ারে যদি 2 আনতে পারো তো 2 বছর, 3 আনতে পারলে 3 বছর। তো দেখো, সুদ আসল হচ্ছে 9075 আর আসল হচ্ছে 7500। প্রথমত 5 দিয়ে কাটতে পারি, 5 1 5 থাকে 4 40, 5 8 40, 5 1 5 5 5 25। এটা 5 দিয়ে কাটলে 5 15, অর্থাৎ 7500। আবারও 5 দিয়ে কেটে দাও, এটা পাবো আমরা 300। এটা 5 দিয়ে কাটলে 5 3 15, 3 31, 5 6 30, 5 3 15। এটা 3 দিয়ে যাই 100,
এটা 3 দিয়ে যায় 121। আমরা কি পাচ্ছি 121/100 পাচ্ছি। এটা পূর্ণবর্গ সংখ্যা না, এটা পূর্ণবর্গ সংখ্যা মানে 11/10 বর্গ। তো পাওয়ারে আমি কি আনতে পারলাম, পাওয়ারে 2 আনতে পারলাম। তার মানে এটা 2 বছর হচ্ছে আমাদের সময়টা। ঠিক আছে, এবার 2 বছর যদি সময় হয় তো সরল সুদ বের করো। 7500 টাকার 7500 টাকা তোমার 10% আর 2 বছর, সরল সুদ কত হবে? আসল আমরা জানি আসল ইন্টু সুদের হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100। তো দুটি শূন্য কেটে দাও, তাহলে 750 আর এটা করলে 1500 হয়। এটাই হবে সরল সুদ। অ্যান্সার অফ অপশন এ। বুঝতে পারলাম? সময় বের করার নিয়মটা খুব সোজা, কিন্তু পাওয়ারে যেটাই আনতে পারবে সেটাই সময়। হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট। 5000 টাকা বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 1.5 বছরের সুদ 6 মাস অন্তর এবং 1 বছর অন্তর হিসাব করা হলে সুদের পার্থক্য কত টাকা হবে? ওরে বাবা, 4%, 1.5 বছর, 3 বার। ওকে, দেখো প্রথমে আমরা যদি হিসাব করি, 1 বছরের হিসাবটা করে নিই। ঠিক আছে, 1 বছর 1.5 বছরের যদি তুমি নাও তো একবার পাবে 1 বছর আর তারপর হাফ বছর। এই হচ্ছে 1.5 বছরের হিসাব। ঠিক আছে, তো আমার কাছে আছে কত? 5000 টাকা। খুব মুশকিল হবে, দশমিক আসছে, 4% এখানে বসবে। প্রথম বছরে কিন্তু 4%ই সুদ পাবে, কারণ 1 বছরের হিসাব তো 4% সুদ পাবে। 1% হচ্ছে 50, 4% হচ্ছে 200। তাহলে প্রথম বছর 200, দ্বিতীয় বছরও 200। প্রথম বছর 200, সরি, দ্বিতীয় বছরে আর ওটা হবে না। ঠিক আছে, প্রথম বছর আমি 200 টাকা সুদ পাবো। এবার পড়ে থাকলো কি হাফ বছর। হাফ বছরে এই আসলের উপরে সুদ পাবে, আবার এই যে সুদ পেয়েছে 1 বছর তার উপরেও সুদ পাবে। তো হাফ বছরে সুদের হার তো হয়ে যায় 2%, কমে যাবে। তো এর 2% যদি সুদ হয় তার মানে অর্ধেক হয়ে যাবে, তার মানে 100 টাকা সুদ পাবে আসলের উপর পেলাম। আর প্রথম বছরে যে 200 টাকা সুদ পেয়েছিলাম তার উপরেও 2% সুদ পাবো, তার উপরেও আমরা 2% সুদ পাবো। ঠিক আছে, এটা 4%। প্রথমবার আমি 4% সুদ পেয়েছি, কিন্তু এবার আমার কাছে দুটো জিনিস আছে। একটা আসল যেটা হাফ বছরের জন্য মানে 2% হারে 100 টাকা সুদ, আর একটা সুদ রয়েছে 200 টাকা, তার উপরেও 2% সুদ পাবো। 1% 2 টাকা মানে 2% 4 টাকা, টোটাল হয়ে যাবে 304 টাকা সুদ। ঠিক আছে, 304 টাকা সুদ। এটা 1 বছরের হিসাবে করলাম। এবার হিসাব হবে 6 মাসের। দেখো 6 মাসে 1.5 বছর যদি দেখি তো 3 বার সুদ পাবো। 3 বার সুদ পাবো মানে আমরা এবার 3 বার বক্স করব। আচ্ছা, আমার কাছে কত? 5000 টাকা। এবার 6 মাসে যদি অন্তর সুদ হয় তাহলে সুদ হবে 2%, কারণ বার্ষিক 4%, তাহলে 6 মাসে 2%। এই 2% কত হবে? 1% 50, 2% হবে 10, 2% হবে 100। তো এটা হবে 100, এটা 100, এটাও 100। এর 2% এখানে 100 2% হয় 2, তাহলে এটা হবে 4। 4-এর 2%, 2-এর 2% এখানে বসাও, 2-এর 2% হবে 0.04। ঠিক আছে, তো এখানে হবে 0.04। তাহলে টোটাল হচ্ছে 306.04। আমাকে বলেছে এই যে দুটি সুদ এর পার্থক্য কত? 304 আর 306.2, তার মানে 2.04। এইটা হচ্ছে পার্থক্য, 2.04। অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার, কিন্তু প্রথমে যে 1.5 বছরের হিসাবটা করলাম না, এটা খুব সাবধানে করো, তাহলে ভুল হয়ে যাবে। কারণ প্রথমবার 1 বছর মানে 4% সুদ, কিন্তু তারপরে হাফ বছর মানে সুদের হারটা অর্ধেক হয়ে যাবে। একটু সাবধানে করবে। চলো নেক্সট। 72 নম্বর। কোনো টাকার 2 বছরের স্ববৃদ্ধি মূল এত টাকা এবং 3 বছরে এত টাকা, সুদের হার ওই সুদের হারে 40,000 টাকা 2 বছরের সরল সুদ কত হবে? তোমাদেরকে এখনই বললাম না, 2 বছরে কি হয়েছে? 2 বছরে হয়েছে 2,91,600, আর 3 বছরে হয়েছে কত? 3,14,928। তাহলে এটা তো 1 বছরের গ্যাপ। তাহলে এই টাকাটার উপরেই সুদটা পেয়েছিল, এই 2,91,600 এর উপরে সুদ কত পাচ্ছে? এই দুটির মধ্যে পার্থক্য করে দাও, কত হবে? 3,14,928, তাই তো? 3,14,928 মাইনাস 2,91,600 আসছে 23,328। সুদ পাচ্ছে 23,328। এটা যদি হয় তাহলে 100তে কত? আমরা সুদের হার পেয়ে যাব, তাই না? ইন্টু 100।
সরি, 23,328। 40,000 দিয়ে করে দিলে হতো। হুম, সুদের হারটা বের করি না, বের করি সুদের হার। ওকে, একে ভাগ করতে হবে কত দিয়ে? 2,91,000, 2,91,600 দিয়ে। ওকে, 8% আসবে। এটা ক্যালকুলেশন করলে তুমি পাবে 8%। ঠিক আছে, 8% পাবে। 2 বছরের সরল সুদ চেয়েছে। দেখো, 1 বছরে 8% পাই, মানে 2 বছরে কত পাবে? 100 টাকা আসল হলে 16 টাকা সুদ পাবে। ঠিক আছে, 8% যদি সুদের হার হয় তো 1 বছরে 100 টাকাতে 8 টাকা, 2 বছরে 16 টাকা। তো 100 টাকায় 16 টাকা, 40,000 টাকায় কত? তাই তো, 40,000। দুটি শূন্য কাটবে, তো 16 × 4 = 64, দুটি শূন্য চলে আসবে, তার মানে 6,400 টাকা। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? এটা ছেড়ে এসো, হ্যাঁ, কারণ এই কাটাকাটি করতে গেলে শেষ হয়ে যাবে যতই হোক। স্যার এটা এতটা কঠিন নয়, সময় শেষ হয়ে যাবে। আমি ছেড়ে দিতাম। চলো, বলেছে 5 মাস অন্তর। বলার আগেই ছেড়ে দিতাম। তাই না, না, শেষে করবে যদি সময় থাকে। আচ্ছা, সুদ 5 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 15% হারে 8,192 টাকার 1/1 বছরের সুদ কত হবে? আচ্ছা, 5 মাস অন্তর অন্তর সুদ দিচ্ছে, আমাকে বের করতে বলেছে 1/1, 1/1 মানে 4/4, 5/4 বছর, 5/4 বছর, তাহলে 12 দিয়ে গুণ করলে মাস পাবো, 15 মাস। আচ্ছা, 15 মাসের সুদ, ঠিক আছে, 15 মাসের সুদ বের করতে হবে। 5 মাস অন্তর অন্তর যদি সুদ হয় তাহলে এন এর ভ্যালু কি হচ্ছে? 3 বার, 3 বার 5 মাস, তার মানে আমাকে 3 বার বের করতে হবে। সুদের হার কত হবে? আচ্ছা, এটা একটু মুশকিল। সুদের হার হচ্ছে তোমার 12 মাসে 15%, তাহলে 1 মাসে 12 দিয়ে ভাগ, 5 মাসে 5 দিয়ে গুণ। ওকে, 3 দিয়ে কাটলে 5, এটা 3 দিয়ে কাটলে 4, 25/4%। 25/4% এটা হচ্ছে সুদের হার। এই হচ্ছে খেলা। ও আচ্ছা, বলতো আমরা অনেক জায়গায় বিশেষ করে টাইম এন্ড ডিস্টেন্সে বলো বা তোমার লাভ ক্ষতিতে বলো, একটা জিনিস দেখে নিই। জিনিস আমরা এক্স বিক্রয় মূল্য কত, ধরো ক্রয় মূল্য 100, 10% হারে বিক্রি করলে আমরা 110% বের করি, বা 10% প্রথম বছর লাভ করেছে, দ্বিতীয় বছর আবার 10% লাভ করেছে, মানে আবার 110/100 এরকম করে করে থাকি তো। আর ওইটার এটার তো চক্রবৃদ্ধি সুদ, একই তো জিনিস। সুদ আসল বের করা আর ওই মোট বিক্রয় মূল্য বের করা একই জিনিস। তো যদি 25/4% যদি বের করি, ধরো 100 টাকা আমার আসল, প্রথম বছরে আমি এইটা সুদ পাবো, তার মানে আমি টোটাল কত পাবো? টোটাল হয়ে যাবে আমার 100 আসল প্লাস 25/4, 25/4 মানে যদি আমি বোঝাই, ধরো তুমি 10% করে সুদ পাও, 100 টাকা আসল, তো প্রথম বছরে তুমি 10 টাকা সুদ পেলে, তোমার হয়ে যাবে 110 টাকা। তো তুমি এভাবে বের করবে না, তুমি তো এইভাবে বের করো, 100 টাকা 110% হয়ে যাবে, 10% সুদ পেলে 110%, তো 110% বের করলেই তুমি পেয়ে যাবে 110 টাকা। তো আমরা করবো কি, এই অঙ্কটাকে এইভাবে করলেই সুবিধা হবে, তাছাড়া তুমি তো ভগ্নাংশ চলে আসছে না, পার্সেন্টেজ বের করা মুশকিল। তাহলে আমি কত পার্সেন্ট, প্রথম বছরের টোটাল কত পার্সেন্ট হবে সুদ আসল, এই 100 আর এটা যদি যোগ করে দাও তো 4 লসাগু হবে, 400 আর 25, 425, 425% পাবো। 425%, পার্সেন্ট মানে নিচে 100 গুণ হয়ে যায়, তার মানে টোটাল আমরা 425, 400/425 পাবো, হ্যাঁ কি না? বা যদি না চাও ওটা করতে, তাহলে এরকম বলতে পারো, দেখো আমরা কি জানি, আমরা জানি আসল 8,192 ইন্টু 1 প্লাস আর মানে 25/4 ডিভাইডেড বাই 100, তার মানে 25 ডিভাইডেড বাই 400 হবে, নিচে 100 গুণ হবে 400, পাওয়ারে কত যাবে 3, কারণ 3 বার দেওয়া আছে, তাই না? তো এখান থেকে আমরা সুদ আসলটা পাবো। এবার দেখো 8,192 ইন্টু, এটা যদি করো না তুমি 425/400 পাবে, যেটা আমি আগে করছিলাম ব্যাপারটা বোঝানোর জন্য। এটা মানেই হচ্ছে 425/400। এবার 3 বার আছে, তো 400, আচ্ছা 425/400কে ছোটো করে দাও, 25 দিয়ে কাটলে কত হয় 17, এটা 25 দিয়ে কাটলে কত হয় 16, তাহলে উপরে হবে 17 আর নিচে হবে 16, কবার? 3 বার, 17/16 বা 425/400, তোমার ইচ্ছা, যেটা করতে পারো, কাটাকাটি করলে এটাই আসবে। তো এবার তোমাকে কাটতে হবে 3 বার 16 দিয়ে, আশা করছি মনে হয় পুরোটা কেটে যাবে, 6 6 36, না কাটবে না, থাকবে,
স্যার কাটাকাটি করলে 1634 আসবে স্যার। 34 আসছে। দেখো 1634 অ্যান্সার। 1634 অ্যান্সার আসছে। ওকে, প্রথমে এটার সঙ্গে 16 দিয়ে কাটো। যদি 8192কে 16 দিয়ে ভাগ করো তাহলে তোমরা প্রথমে পাবে 5512। ওকে, 512 মানে 16 দিয়ে যদি কাটো তো 16 3 48। আচ্ছা আমি নিচেই লিখছি 16 3 48, 32 থেকে 16 2 32, আর এই 16 দিয়ে কাটলে তুমি 2 পাচ্ছ। তো 3টি 17 আর একটা 2 আছে। হ্যাঁ, 3টি 17 আর একটা 2 আছে, গুণ করে যেটা হবে সেটাই হবে অ্যান্সার। 3টি 17 ইন্টু 2, 9826। এটা হচ্ছে সুদ আসল। এটা সুদ আসল, আমাকে চেয়েছে শুধু সুদ, তো আসলটা বাদ দাও, মানে 8192 এটা বাদ দিয়ে দাও। ঠিক আছে, 8192 বাদ দিলে তোমার শেষ পর্যন্ত দাঁড়াবে 1634। ঠিক বলেছ, এটাই হবে সুদ। বলছিলাম স্যার এটা বক্স মেথডে করলে হতো না, কারণ ওইটা না। তোমার ওই না, কারণ না। 15 মাসে 3 বার করতাম 5 বার করে বক্স মেথডে করলে ভগ্নাংশ আছে না, 25/4, তো মুশকিল হয়ে হ্যাঁ যাবে। ঠিক আছে স্যার, আমি ওইটা বার করতাম না, কারণ এটা আমার 15 মাস বেরিয়ে গেছে এবং সুদের হার যখন 3%, তাহলে আমি বক্সটা 3 বার করতাম, এবারে বার করতাম সুদের ওইটার হার, আসলটার উপর। সুদের হার 3% নয় তো? হ্যাঁ স্যার 5 মাস 15% হলে 3 বারই তো হচ্ছে। বাট সুদের হার তাহলে সুদের হার 4 16.25 মাস বললে 3%। 16.25। সুদের হার হচ্ছে এটা 25/4, এটা সুদের হার। ঠিক আছে স্যার, স্যার নেক্সট করুন। 4 মাস যদি বলতো, 4 মাস মানে 3 বার হয়, 12 মাসে 4 মাস হয় 3 বার, তখন 3 দিয়ে ভাগ। 6 মাস বললে অর্ধেক হয়। আগেরটা নেন একটু। হুম, এই অঙ্ক স্কিপ করতে আচ্ছা হবে। স্যার, এটা যদি এরকম করে করি যে 15%টা রয়েছে হুম। ওটাকে 4 গুণ করে 60 ধরে নিলাম, তো ইন্টারেস্ট যেটা বেরোবে ওটাকে 4 ভাগতে হবে না? না, পার্সেন্টেজ আলাদা হয়ে যাবে না। হ্যাঁ স্যার, ঠিক আছে। একটাই মুশকিল কি জানো, কখনোই পার্সেন্টেজ চেঞ্জ হবে না, এইটাই হচ্ছে মুশকিল। এই পার্সেন্টেজ না, এই পার্সেন্টেজ তুমি মানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এই নিয়ম অনুসারে তুমি ভাঙতে পারছো সেটা আলাদা ব্যাপার, কিন্তু একে কমা বাড়া করতে গেলে অসুবিধা। বুঝতে পারছো? হ্যাঁ, কেন কি ওটা তো পরে হ্যাঁ। ওই 60% হিসাবে আসবে তখন। 60% হিসেবে চলে আসবে। আচ্ছা বেশ, সুরেখা কিছু টাকা ধার নিয়ে তারপরে 5547 টাকার দুটি সমান কিস্তি ধারে শোধ করলো। যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 7.5% হয় তাহলে দেহ সুদের পরিমাণ কত, টোটাল সুদ কত দিয়েছে। দেখো এই অঙ্কটা ভালো করে বোঝো। তুমি তো কিছু টাকা ধার নিয়েছো, ঠিক আছে, এবার তুমি দুটি কিস্তি দিয়েছো। ধার নেওয়া টাকার উপরে প্রথমে তুমি ধরো কিস্তি দিলে 5547 টাকা, 5547 টাকা, এটা কিস্তি প্রথম বছর দিলে। দ্বিতীয় বছর তুমি আবার 5547 টাকা কিস্তি দিচ্ছ, 2বার কিস্তি দিচ্ছ। এই যে দ্বিতীয় লাস্ট যে কিস্তিটা না, এই কিস্তিটা দিলে তোমার শোধ হয়ে যায়, তার মানে এটা হচ্ছে তোমার শেষে সুদ আসল, আর কোনো টাকা তোমার বাকি নেই, এটাই তোমার লাস্ট অবধি দাঁড়াবে। ব্যাপারটা বুঝতে পারছো? শেষবার যদি আমি কিস্তি দিয়ে সব কিছু পরিশোধ হয়ে যায়, তার মানে শেষ সুদ আসল আমার এটাই, শেষ সুদ আসল হচ্ছে আমার এটাই। ক্লিয়ার? প্রথম জিনিস। দেখো এটা যদি আমি সুদ আসল দেখি, কোথায় গেল, তো এই লাস্টেরটার সুদ আসল হচ্ছে আমার এটাই 5547 টাকা। আমি শোধ করলে পুরোটা শোধ হয়ে যাবে, কিন্তু এর আগের সুদ আসলটা কত, এটা কিন্তু 5547 নয়। এবার কি হয়েছে, এইখানে যে টাকায় এই প্রথম বছর পরে যে টাকায় আমার সুদ আসল হবে তার উপরেই 7.5% সুদ দিলেই কিন্তু এই টাকাটা হয়। এর উপরে তুমি 7.5% সুদ দিলে তোমার এই টাকাটা হবে, দিয়ে তুমি পরিশোধ করে দেবে, তোমার শোধ হয়ে যাবে। তাহলে বলো এই টাকাটা কত, মানে দ্বিতীয় বছর শেষে কত টাকা হয়েছিল। তো এইটা তো আমার 100 হবে। ব্যাপারটা বুঝতে পারছো? এটা 100.5%। যদি এটা 100% ধরে নিই আমি, এটা যদি 100% ধরি তাহলে 7.5% সুদ পাবে, দিয়ে হয়ে যাবে 100.5%। আর 100.5% মানে এইটা, যদি 100.5% এটা হয় তাহলে 100%টা কত। দেখো 5547 এটা হচ্ছে 100.5, তো 100.5 দিয়ে ভাগ করে দাও, 100 দিয়ে গুণ করলে 100%টা পেয়ে যাবে। দশমিক তুলে দাও, একটা শূন্য বসাও, কাটাকাটি তো নিশ্চয়ই যাবে। এটা 5 দিয়ে কেটে দাও, 5 2 10, 5 1 5, 5 5 25, এটা 5 দিয়ে কাটলে 5 2 10, 200। ওকে,
এরপরে 5 দিয়ে দাও, 5 4 20, 5 3 15, এটা 5 দিয়ে দাও, 5 4 20 40, 43 দিয়ে আশা করছি এই 55 47 যাবে। ঠিক আছে, 55 47কে 43 দিয়ে ভাগ করে দাও, তাহলে পাবে 129। 129 আর 40 যোগ গুণ করে দাও, 129 আর 40 গুণ করলে হচ্ছে 5160। এই টাকাটা দ্বিতীয় বছর পরে হয়েছে। ফর্মুলা দিয়ে তো করা যেত। 5000, হ্যাঁ করা যেত, হ্যাঁ করা যেত অবশ্যই। 5000, ফর্মুলা দিয়ে করলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। এই 5160 এটা দ্বিতীয় বছরে সুদ আসল হয়েছে, এর উপরে 7.5% সুদ পেয়ে এটা হয়েছে। ব্যাপারটা বোঝা গেল? ব্যাপারটা বোঝা গেল, হ্যাঁ কিনা বলো? ক্লিয়ার। ওকে, এবার এই যে 5160 টাকা হয়েছে, এটাও তো 7.5% সুদ পাওয়ার পরে হয়েছিল, এমন তো নয় যে হঠাৎ করে হয়ে গিয়েছে, তাই না? এবার যেটা বের করবো সেটা আমরা আসল পাবো, আমার অ্যাকচুয়াল ধার। এখান থেকে 7.5% যদি সুদ দেওয়া হয় তাহলে আমার এই টাকাটা হয়। তাহলে এটা কত? তো এটা যদি আমরা 100 ধরে নিই তাহলে এটা হবে 100 7.5% সুদ পাবে। তাহলে 5160 একে 100 7.5 দিয়ে ভাগ করে দাও আর 100 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি এইটা পেয়ে যাবে। কাটাকাটি করো, আবারও সেই তাই ঝামেলা। আচ্ছা, দশমিক তুলে দাও, একটা শূন্য পাবে। 5 দিয়ে কেটে দাও, 5 2 10, 5 1 5, 5 5 25, 5 2 10, এটা পাবো 200। 5 দিয়ে কাটলে কত ছিল? 43, এটা 5 দিয়ে কেটে দিলে আমরা পাচ্ছিলাম 40। ওকে, 43 দিয়ে এটা কেটে দাও, 516 6, তার মানে হচ্ছে তোমার কত হবে? 43 6 মুখে হচ্ছে না, সরি, 120 হবে স্যার। 120। ওকে, 120, 120, 12 4 48, দুটি শূন্য, 4800। তার মানে আমার আসল হচ্ছে 4800। আমাকে অঙ্কটিকে 2 বার করতে হচ্ছে, তাই আর কিছু না, আমাকে 2 বার করতেও হবে, কারণ না হলে তো হবে না। দেখো এবার পুরো ব্যাপারটা বোঝো। 4848 টাকা এটা আমার আসল ছিল, আমি 7.5% সুদ দিয়ে সুদ আসল হয়েছে 5160, কিন্তু আমি শোধ করেছি এটা, ঠিক আছে, দিয়ে বাকি আবার এই 5160-এর উপর 7.5% সুদ দিয়ে এইটা লাস্ট হয়েছে, আমি দিয়ে দিয়েছি, ঝামেলা শেষ, মিটে গিয়েছে। ঠিক আছে, তাহলে বলো আমি কতটা সুদ দিলাম? আমি প্রথমে 4800 টাকা, অথচ আমাকে দিতে হচ্ছে এই টাকাটা সুদ, আর দ্বিতীয় বছরে হচ্ছে 5160 টাকা, অথচ দিতে হচ্ছে আমাকে এই টাকাটা সুদ। বুঝতে পারছো? তাহলে এখানে আমি কত সুদ দিয়েছি? তো 5547 থেকে 4800 বিয়োগ করে দাও। 5547 থেকে 4800 বিয়োগ করলে আমরা পাই 747 টাকা। আমি প্রথমে সুদ দিয়েছি 747 টাকা, ঠিক আছে, এই টাকাটা সুদ দিয়েছি। আর দ্বিতীয়বার কত সুদ দিয়েছি? 5160 থেকে এই 5547, এটার পার্থক্য। তাহলে আমরা দ্বিতীয় বছরের সুদটা পেয়ে যাবো, দ্বিতীয় বছরে কত সুদ দিয়েছি। ঠিক আছে, তো 5160 টাকা ওখান থেকে বিয়োগ করে দাও, আমরা পাবো 387 টাকা। তাহলে টোটাল আমি কত সুদ দিলাম? 747 আর 387 যোগ করে দাও, 4 8 12 একে 13, 3 10 একে 11 34 টাকা। এই টাকাটা আমি টোটাল সুদ দিয়েছি। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কেউ আমাকে বলো না যে শর্টকাটে হবে কিনা, আমি পারবো না শর্টকাটে, যতটুকু আমি বুঝলাম ততটুকু বোঝালাম তোমাদেরকে। এটা স্যার এর পরের দিন একটা ইএমআই ফর্মুলা হয়, ওটা আমাদের শিখিয়ে দিবেন। ঠিক আছে, কিস্তির ফর্মুলা, কিস্তি বের করার ফর্মুলা আছে, কিন্তু সুদ বের করার ফর্মুলা আছে, দেখছি না, আমিও জানি না, একটু শিখিয়ে দিবেন যদি পারেন। ঠিক আছে, আমাকেও দেখতে হবে, তারপর শেখাতে পারবো। মনে হ্যাঁ স্যার, থাকে? ওর জন্য মনে পড়ে। হ্যাঁ, মনে থাকে না আমারও। ওকে, আর নেই কোশ্চেন, খতম। আর কি বলবো তোমাদেরকে, আমার যা